ভাঙড়ের নয়, সমস্তটা ক্যানিং পূর্ব গোধরা অঞ্চল থেকে প্রায় 50 জন দায়িত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা যোগ দিয়েছে। তাদের ক্ষোভ হচ্ছে যে ওখানে যারা তৃণমূলটা করছে তারা সব বুথে লুট করছে, তোলাবাজি করছে, গরিব মানুষের কোনোভাবে সুযোগ সুবিধে পাচ্ছে না। সেই কারণে তারা ক্ষোভ দুঃখ দেখিয়ে আজকে আইএসএফে যোগ দিয়েছে। না, অনেক, আমি তো যা ঘুরছি দেখছি তাতে জেতার ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমি জিতবো। আর শুধু আজকে 50 জন জয়েন করেছে এটা কথা নয়, প্রচুর মানুষ এখন লাইনে আছে, তারা জয়েন করবে। আমি টাইম পেলে সব পরপর করব। আমি বললাম তো 8-10 হাজার মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে জয়েন করবে। আমার কাছে যা লিস্ট এসেছে এখন পর্যন্ত, তা আমি পরপর সব তাদের জয়েন করাবো, তাদের সক্রিয়ভাবে আইএসএফের দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ করে দেবো। আজকে দেখলাম আপনি দেউলি ওয়ার্ড গিয়েছিলেন, সেই জায়গায় আইএসএফের কোনো কর্মীর সঙ্গে দেখা করেছেন, তো সেই জায়গায় কি ঘটেছিল বিস্তার করে? না, আমি আমার ওই অঞ্চলের সভাপতির বাড়িতে গিয়েছিলাম। আমি ওই অঞ্চলে সমস্ত কর্মীদের আমরা ডেকেছিলাম। বেশ কিছু কর্মী আসতে পেরেছে, বেশ কিছু কর্মী আসতে পারেনি, তাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে। রাস্তার উপরে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, এই কারণে সবাই এসে উঠতে পারেনি। তারপরে যারা তৃণমূলটা করে সব থেকে দেখলাম যেটা মিনাখা থেকে এসছে, সেই সব ছেলেরা এপার আর ওপার, মিনাখা থেকে যেসব ছেলেরা বর্ডারের থেকে এসে এখানে ডিস্টার্ব করছে। এখানে কিন্তু এই দুটো অঞ্চলে আইএসএফে তৃণমূলের কর্মী খুব বেশি নেই, সমস্তটা মিনাখা ব্লক টাচ করছে। তা আমি ওখানে যখন আসলাম দেখলাম আমার পাশ দিয়ে 5-7খানা গাড়ি চলে এলো। আমি যেখানে ঢুকবো যে বাড়ি, সেই বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে। তারপর আমি ঢুকে গেলাম, ওরা আর কেউ কিছু বলেনি। তারপরে শুনছি হেসো দা নিয়ে ঘোরাঘুরি করছে। তারপরে শুনছি মাঠ মেশিন আছে কয়েকজনের কাছে, তারা ঘোরাফেরা করছে। তারপরে আমাদের কর্মীদের একজনের তাড়া করেছে, বলে তোরা আজকে কুপিয়ে মেরে দেবো। তারপর সে ছুটে মুটে গিয়ে আমার কাছে বললো, আমি সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করলাম যে এটা কী হচ্ছে, এটা মগের মূল্য। আমি এখানে এসছি, আপনার বলে এসছি ফোর্স আছে, আপনার ফোর্স চুপচাপ বসে আছে, কিচ্ছু করছে না। আমি আবার নির্বাচন কমিশনারকে জানালাম, ওখানে আবার সঙ্গে সঙ্গে র্যাপেরা এলো 2 গাড়ি। তারপরে ওরা পালিয়ে গেল। তারপরে আমি ওখানে খাওয়া দাওয়া করলাম, কর্মীদের নিয়ে বৈঠক করলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার 2 নম্বর অঞ্চলে গেলাম। 2 নম্বর অঞ্চলে সেখানে বৈঠক করলাম। সেখানেও দেখলাম 7-এর উপরে পার্টি অফিসে তৃণমূলের সব নেতারা বসে আছে। তারপরে আমি সেখানে মিটিং টিটিং করে বেরিয়ে আসলাম। ওখানে কোনো হইচই বা কোনো রকম কোনো কিছু হয়নি। ওখানে কর্মীরা, ওদের তৃণমূলের কর্মীরা তৃণমূলের মতো করে ছিল, আমাদের আইএসএফের কর্মীরা আমাদের আইএসএফের মতো এসছে, সবার সাথে দেখা করে কথা বলে চা খেয়ে তারপরে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। এখনও পর্যন্ত কোনো গণ্ডগোলের সম্ভাবনা নেই। কিন্তু 1 নম্বর অঞ্চলে এখন নাকি বেশ কিছু তৃণমূলের বাইক বাহিনী তারা এসে আমাদের ওই অঞ্চলের সভাপতির বাড়ি আক্রমণ করার চেষ্টা করছে। আমরা সেটা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন দেখুক, তারপরে না হলে বাকিটা আমরা নিশ্চয়ই আমরা সেখানে দেখব। আমি আগামী পরশুবার দিন ওখানে প্রতিবাদ মিছিল ডেকেছি। আমি ওখানে এই দুর্ঘটনার জন্যে ওখানে আমি একটা প্রতিবাদ মিছিল ডেকেছি। এক শ্রেণীর লোক তো থাকবে, এক শ্রেণীর প্রশাসন, তারা সম্পূর্ণভাবে শওকত মোল্লার তাবেদারি করছে। সেটা আমি নাম করে বলছি না, ওখানে যিনি দায়িত্বে আছেন তিনি, তাঁর 1বার ফোন করলে 7বার ফোন করলে 1বার তোলেন। এই নির্বাচনের সময় আমি নির্বাচন কমিশনারকে আজকে লিখিত জানাচ্ছি যে এই ধরনের অফিসার থাকলে এখানে খুন মার্ডার হতে পারে। সেই কারণে আমরা জানাচ্ছি, ওটা নিয়ে আমরা অবিলম্বে ব্যবস্থা করছি। ইলেকশন ঘোষণা হয়ে গেছে, আইন প্রশাসন ইলেকশন কমিশনের হাতে চলে গেছে। তারপরেও ভাঙড়ে ইলেকশন ঘোষণার পরে বোমা মারতে গিয়ে 2 জন মারা গেল, একজন খোঁজ নেই, তৃণমূল নেতা ওই দিন। গতকাল দেখলাম দিনে দুপুরে 2:08-এর সময় ভাঙড় 2 নম্বর বিডিও অফিসের সামনে একজনকে চাকু মেরে দিল, আর রক্তাক্ত অবস্থায় তাকে আমরা দেখলাম প্রাণ সংশয়। কি বলবেন? এটা শওকত মোল্লার জন্য হচ্ছে। উনি তো এখানে ক্রিমিনাল ছেড়ে রেখেছে, প্রতিটা বুথে বুথে
প্রায় 3 লাখ 4 লাখ টাকা করে শুধু বোম বাঁধতে দিচ্ছে শুনলাম। শুধু বোম বাঁধা, মশলা আনা, বোমের মশলা উনি ভদ্রলোক পাঠাচ্ছেন সব ক্যানিং থেকে। আর 200-300 মতন বুথ ভাঙড় বিধানসভায়, সমস্ত বুথে আপনারা খোঁজ করবেন, ইতিমধ্যে 20-22টা বুথে এই ধরনের বড় বড় ঘটনা ঘটেছে। বোম বাঁধা, বোম উদ্ধার, এই ধরনের ঘটনা ঘটেছে। আগামী দিনে চেষ্টা করছে প্রতিটা বুথে বুথে সন্ত্রাস করা, যাতে আইএসএফের কর্মীরা না বেরোতে পারে, হয়তো 2-10-20টা খুনও হতে পারে। সেই চেষ্টা ভদ্রলোক চালাচ্ছে। খুন হতে পারে, আপনারা দেখেছেন তো, বোমবান্তি বান্তি যদি 2 জন চলে যায়, আবার দেখা যাবে কোন জায়গায় বোমবান্তি বান্তি আরও 4 জন চলে গেল, 4 জনের হাত পা উড়ে গেছে, তারা এখনো নিখোঁজ, তারাও মারা যেতে পারে। এই ধরনের ঘটনা ঘটতে থাকবে, দেখা যাবে 2-10টা আরও মরতে পারে। ইলেকশনকে বলা হয় গণতন্ত্রের উৎসব, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। সারা ভারতবর্ষে যখন ইলেকশন হয়, আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে এত হানাহানি খুনোখুনি হয় না, কিন্তু পশ্চিমবাংলায় ইলেকশন এলে কেন এত খুনোখুনি হানাহানি হয়? এই উৎসব বলে যে উৎসবটাকে কলঙ্কিত করা হচ্ছে। এখানে হচ্ছে বোমের উৎসব। ভোট আসলে ক্যানিং ভাঙড়ে বোমের উৎসব হয়, এটা বাংলার মানুষ জানে। আপনারাও মিডিয়ার লোক, আপনারাও জানেন যে ক্যানিং ভাঙড়ে ভোটের উৎসব হয় না, এটা বোমের উৎসব, বোমগুলির উৎসব। আর যে ভদ্রলোক এখন ভাঙড়ে নির্বাচনে লড়াই করছেন, তিনি হচ্ছেন এর মাস্টার মাইন্ড। গোটা বাংলায় একদিন যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে তুই তো বোম বাঁধিস। সেটা কিন্তু হাড়ে হাড়ে প্রমাণ হচ্ছে, একটার পর একটা প্রমাণ হচ্ছে। বোম, গুলি, মেশিন উদ্ধার হচ্ছে। আপনারা দেখেছেন সেদিন বোম বাঁধতে বাঁধতে যারা আহত হলো, যারা মারা গেল, ওখান থেকে 200 পিস সকেট বোমা পাওয়া গেল। ওখান থেকে গোটা ভাঙড়ে সাপ্লাই হবার কথা ছিল, কিন্তু এই ঘটনার পরে আবার ওখান থেকে অন্য জায়গায় চলে গেছে। তার কাল রাত 2টোর সময় একটা ফোন আসে, 200 পিস বোম মশলা, বোম বাঁধা বোম উদ্ধার হয়েছে। কোলেরহাট থানা উদ্ধার করেছে। রাত পর্যন্ত আমরা বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন প্রশাসনিক লোকের সাথে যোগাযোগ করেছি। উদ্ধার 200 পিস হয়েছে, রিকভারি দেখিয়েছে 20 পিস। মানে এই যে 180 পিস বোমকে চেপে দেওয়া, একটা মোটা টাকার বিনিময়ে এটা হয়েছে। তাই আমরা বলবো, সে ধরনের, এটা বেহতা 2 নম্বর অঞ্চলের যিনি প্রধান, তানার বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে। তাই আমি মনে করি যে এই ধরনের যদি ঘটনা চলতে থাকে, আমি নির্বাচন কমিশনের কাছে হাত জোড় করে অনুরোধ করব যে আপনি ক্যানিংটা, ভাঙড়টা দেখুন। 600 মানুষ এখানে মারা যাবে। বোমের মশলা নয়, বোম বাঁধা বোম, সকেট বোম উদ্ধার হচ্ছে। 200 পিস বোম এক জায়গাতে বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। এটা কি? এটা কোন রাজ্যে বাস করছি আমরা? এটা কোথায় আছি আমরা? জঙ্গলমহলে না আমরা সুন্দরবনের মধ্যেই আছি? ক্যানিংটা সুন্দরবন এরিয়ার মধ্যে, তাহলে আমরা কোথায় বাস করছি? ক্যানিং পূর্ব না ভাঙড়? এই ধরনের বোম যতদিন নির্বাচন চলতে থাকবে 1 মাস, ততদিন এই ধরনের বোম উদ্ধার হবে, এই ধরনের মেশিন উদ্ধার হবে, এই ধরনের গুলি বোম উদ্ধার হবে, একটার পর একটা উদ্ধার হতে থাকবে। আপনারা দেখতে থাকুন। তারপরে পরবর্তীতে শেষ লড়াই আইএসএফরা কিন্তু ভাঙড় ক্যানিংয়ে লড়বে। আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি। আমি এখনো বলছি, আব্বাস ভাই, নওশাদ ভাইদের সাথে কথা বলবো। কয়েকদিন ধরে প্রচার করছি, 2 দিন নয়, আমি কয়েকদিন ধরে প্রচার করছি। মানুষের প্রচণ্ড সাড়া আছে। মানুষ শুধু আশীর্বাদ করার জন্যে তারা তৈরি, আর কবে ভোটটা দিতে হবে সেই দিনের জন্য তারা প্রস্তুত হচ্ছে। কিন্তু নয়, ভয় পাচ্ছে, ভয়তে কাঁপছে। তাই সব জায়গায় লোক বসিয়ে রাখছে। কালকে দেখেছেন তো, দোকানপাট সব বন্ধ। আমি যেখানে প্রচারে যাচ্ছি সেখানে দোকানপাট বন্ধ। সেখানকার বাড়ির মেয়েরা, মানুষরা বেরোতে পারবে না, ঘরে তাড়া মেরে বাইরে নেতারা বসে থাকবে। এই ধরনের চক্রান্ত ক্যানিং সর্বত্র চলছে। ক্যানিং 272টা বুথেই এই ধরনের চক্রান্ত চলছে। লকডাউন হয়ে যাচ্ছে। তা আমি কতদিন লকডাউন হয় এটা আমি দেখতে চাই। আর এবারে লকডাউন